আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব হুমুল্লাযীনা লা ইয়াসতারিকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাদিসটি ৬০২৮ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে ৭০,০০০ উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হুমুল্লাযীনা, তারা যাদের মধ্যে থাকবে না লা ইয়াস্তারিকুনা, কোনো রকম কোনো ঝাড়ফুঁক বা রুকিয়া, ওয়ালা ইয়াতাতায়্যারুনা বা কোনো কুসংস্কার বা শুভ লক্ষণ, অশুভ লক্ষণ বা অমঙ্গল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকবে। আসুন, আমরা গত এক আলোচনাতে এই ব্যাপারে আলোচনা করেছিলাম যে ৭০,০০০ বা সেই ৭০,০০০কে আবার ৭০,০০০ দিয়ে আবার একটা করে গুণ দিয়ে ৭০,০০০ পর্যন্ত, তো আমরা একটা সংখ্যা পেয়েছিলাম, একটা অনেক বড় একটা সংখ্যা পেয়েছিলাম। তো এই সংখ্যা বিনা হিসাবেই জান্নাতে যাবে। তার মানে হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব ছাড়াই, যে এমন নয় যে জাহান্নামে শাস্তি ভোগ করেছে এরপরে বিচার হয়েছে তারপরে জান্নাতে যাবে, এমন নয়। তারা মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। 3টা কাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই আলোচনা বা এই হাদিসের মধ্যে। এই 3টা কাজ যারা করবে না, বা এই 3টা কাজের ক্ষেত্রে যারা মানে জড়িত থাকবে না, বা এই 3টা কাজের উপর যারা আমল করবে না, বিশেষ করে সে ব্যাপারে বলা হয়েছে। তো প্রথমত হলো ঝাড়ফুঁকের শরণাপন্ন হওয়া। তো আমরা সাধারণত ঝাড়ফুঁক বলতে এখন যেটা বুঝি সেটা হলো কুরআনুল কারীমের কোনো আয়াত বা সূরা দিয়ে ঝাড় দেওয়া, কোনো বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার জন্য। তো এই আয়াতটা, এটা তো এই ঝাড়ফুঁক দেওয়া এটা তো জায়েজ। তাবিজের ক্ষেত্রে এটা নাজায়েজ বা এ ব্যাপারে বিভিন্ন মতামত আছে, কিন্তু ঝাড়ফুঁক দেওয়া জায়েজ, রুকিয়া করা জায়েজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন, এবং এটা জায়েজ। তবে কেন ঝাড়ফুঁকের কথা আসলো? জাহেলি যুগে যখন মানুষেরা এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতো না, তারা বিভিন্ন মন্ত্র দিয়ে, যার কোনো আসল অর্থ ছিল না বা তার অর্থ সহজে কেউ বুঝতো না বা বুঝতোই না, এমন কিছু মানে অসঙ্গত বাক্য, এগুলো দিয়ে তারা জাহেলি যুগে ঝাড়ফুঁক করত, এবং এটি সম্পূর্ণ হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তথা কুরআনুল কারীমের বিভিন্ন সূরা অংশ দিয়ে বা আয়াত অংশ দিয়ে ঝাড়ফুঁক করে এটা জায়েজ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এটা জায়েজ আছে, এটা করা যায়। আর একটা হলো কারো ওসিলা দিয়ে, ফেরেশতা, কোনো ওলি আউলিয়া ইকরাম, অথবা কোনো পাহাড় পর্বত বা বড় সাগর, এইগুলোর নামে, সৃষ্টি পর্বতরাজির নামে বিভিন্ন বিষয় নিয়ে ওসিলা করে ঝাড়ফুঁক করা, এটা যদিও কিছু কিছু কিতাবে বলা হয়েছে জায়েজ, তবে নাজায়েজ নয়। তবে এখানে শিরক হওয়ার সব থেকে বেশি ভয় থেকে যায়, এ কারণে এটিও আমরা করব না। এবং জাহেলি যুগে যেটা ঝাড়ফুঁক, যেটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ওটার থেকেও বিরত থাকব। আর আল্লাহ তাআলার কোরআন দিয়ে যেটা বলা হয়েছে এটা করা জায়েজ, এটা করা যায়, এই ঝাড়ফুঁকের ক্ষেত্রে না। তবে আমরা আরও শেষে যে আলোচনা আরও আমাদের কাছে স্পষ্ট হবে, বিশেষ করে এই আলোচনাটা। 2 নম্বর হলো ঝাড়ফুঁকের পরে কুসংস্কার বা কুযাত্রা। এখনো অনেক মানুষের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়। জাহেলি যুগে কেউ কোনো কাজ করার আগে বা কেউ কোথাও যাত্রা করার আগে একটা পাখি উড়াইতো। পাখি যদি ডান দিকে যাইতো তারা মনে করতো এই যাত্রা শুভ, নাউজুবিল্লাহ। যদি বাম দিকে যাইতো তারা মনে করতো এই যাত্রা অমঙ্গল। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, এখনো পর্যন্ত আমাদের দেখা যায় যে ভাগ্য নিয়ে তারা করে, যে বাড়ির থেকে রওনা দিয়েছে, হোঁচট খাইছে,
ব্যাস, বা হাসি আসছে, তাহলে কি হলো, এখানে যাত্রা অমঙ্গল হয়ে গেছে, আজ যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। আবার অনেকে আছে ভোরবেলায় যদি ঘরের পাশে কাক ডাকে, তারা অনেকে বলতে শুনেছি যে এই সকালবেলা কাক ডাকছে, বড় নিশ্চয়ই বড় ধরনের কোনো বিপদ আসতেছে, নাউজুবিল্লাহ। বা অনেকে আছে যাত্রার সময় ঝাড়ু দেখে, থুতু দেখা, এগুলোরে মনে করে হচ্ছে কুলক্ষণ বা অযাত্রা। কিন্তু আসলে এই কুসংস্কার বা এই অশুভ লক্ষণ বলতে আসলে কিছুই নাই। যেহেতু আমরা বিশ্বাস করি আল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আজকে আমরা আলোচনার মধ্য থেকে এই বিষয়টা পাইলাম, জামালি আলা আব্দুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখুযু মিন দুনিয়া আলিহা ইউরিদনির রহমান বিদুররিল্লাহ তুগনি আননি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকির। আসলেই বাস্তবতা হলো আল্লাহ যেটা করবেন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ রাখার সুযোগ নেই। যদি আমি ওষুধ খাইতাম তাহলে আমার এই অবস্থা হইতো না। অনেক সময় আমরা বলে ফেলি, অনেকে আবার বলেন যে এরকম বলে ফেলে যে আরে কি ভুল কাজ করে ফেললাম, যদি আজকে ওইখানে না যাইতাম তাহলে তো পরে এই সমস্যাটা হইতো না। কিন্তু বাস্তবতা হলো যে ওইখানে যেতে হবে, ওইখানে গেলে পরে বিপদ হবে, তারপরেও আমার নসিব আমাকে ওখানে টেনে নেবে। এটাই হলো চরম বাস্তবতা, এবং এটাই হলো 3 নম্বর লক্ষণ, আল্লাহর উপর পূর্ণ আশা, মানে পূর্ণ আস্থা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তিনটার ক্ষেত্রে লাস্টে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, এটাই, এর উপরে যদি বান্দা ইস্তেকামাত থাকে, যে অর্থাৎ আল্লাহ তাআলার বিশ্বাসের উপরে যদি বান্দা ইস্তেকামাত থাকে, তাহলে আর ওই বান্দার ক্ষেত্রে কুসংস্কারও নাই, ওই বান্দার ঝাড়ফুঁকেরও দরকার নাই, ওই বান্দার ওষুধেরও দরকার নাই। ওই বান্দা আল্লাহর উপর পূর্ণ আস্থা এমনভাবে নিয়েছে যে আপনার আর কিছুই দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা হবে ওটাই বেস্ট। তো আমরা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এই হাদিসের পরবর্তী সময়ে একটি আলোচনা শুনলে আমাদের কাছে আরও স্পষ্ট হবে। আপনার বনু সাদ গোত্রের উকাশা ইবনে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম ঘোড়সওয়ার অথবা অশ্বরোহী, যিনি তখনকার সময় একজন শ্রেষ্ঠ অশ্বরোহী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আমাদের মধ্যেই একজন শ্রেষ্ঠ অশ্বরোহী আছে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? বলল, বনু সাদ গোত্রের উকাশা ইবনে মেহরান। তো এই উকাশা ইবনে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন এই হাদিসটি পড়লেন এবং জানলেন যে এই তিনটা আমল থাকলে পরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন, তো উকাশা ইবনে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই লোকদের, অর্থাৎ আপনি যে 70,000 লোকের কথা বলেছেন যাদেরকে বিনা হিসেবে জান্নাতি দেওয়া হবে, এই লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, এবং তার আস্থা কেমন ছিল আল্লাহর প্রতি, এই ব্যাপারটা আমরা একটু আলোচনা করতে পারি। বদর যুদ্ধে উকাশা ইবনে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যেয়ে এক পর্যায়ে তার হাতের যে তলোয়ারটি ছিল এটা যুদ্ধ করতে করতে ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই কাঠটি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এবং সেই কাঠটাকে তলোয়ার হিসাবেই তিনি যুদ্ধের ময়দানে ব্যবহার করলেন। এবং এই কাঠের এই টুকরাটি বা কাঠের এই টুকরাটি এটি তলোয়ারের মতনই আচরণ করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রতি তার বিশ্বাস সেই পর্যায়ে বা সেই লেভেলে স্টে করত। এই জন্য নিঃসন্দেহে পরবর্তীতে যখন আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি যেন এই বিনা হিসেবে যা জান্নাতের তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাসূল বললেন যে উকাশা ইবনে মেহরান তোমার চেয়ে অগ্রবর্তী হয়ে গেছে, তোমার চেয়ে সামনে এগিয়ে গেছে, বা এই ক্ষেত্রে সে মঞ্জুর হয়ে গেছে। তো তখনকার অবস্থা এমন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই এই ব্যাপারটা ক্লোজ করে দিলেন, যাতে আর কেউ পরবর্তী না বলুক, বা যে বলছে যে আমার জন্য দোয়া করেন আমি যেন আবার তাদের অনুসারী হতে পারি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অবস্থা করলেন, মানে করলেন যাতে সেও মনে কষ্ট না পায়, এবং বোঝালেন যে উকাশা ইবনে মেহরান এটা তার জন্য বাজেট হয়ে গেছে, এবং পরবর্তীতে তারা আবার কেউ আল্লাহ রাসূলের কাছে না বলে, এজন্য এই রাস্তাটাও অফ করে দিয়েছেন পরবর্তী সময়। তো সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের এই আলোচনা থেকে যতটুকু জানলাম,
আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে এই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলি অত্যন্ত দরকার এবং কার্যকরী এবং যে বিশ্বাস আমাদের অন্তরে রাখা দরকার, সেই আমল এবং সেই বিশ্বাস নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।